তোমার পার্সোনালিটি হতে পারে মানুষের নজর কাড়া। ঠিকই শুনেছো। মাত্র কয়েকটা টিপস ফলো করলে তোমার পার্সোনালিটি হতে পারে মানুষের নজর কাড়া। বলছি, তার আগে বলছি, আমি খুব সুন্দর একটা গোলাপ ফুলের বাগানের পাশ থেকে যাচ্ছি। দেখো, এই যে কত সুন্দর একটা গোলাপ ফুলের বাগান। অনেক সুন্দর গোলাপ ফুলগুলো এখানে, জাস্ট বাংলাদেশের মতোই সেম ভাবে মানুষ যেভাবে সাজায় বাসার সামনে, এটা একটা নদীর পাড়ে আসলে সাজানো। যাই হোক, সকালবেলা অনেক শীত ছিল, তাই জ্যাকেট পরে বের হয়েছিলাম। এখন ঠান্ডাটা কমেছে, আর যেহেতু জিমে একটু কম যাওয়া হয়, তাই যেহেতু সুযোগ পেয়েছি ভাবলাম একটু হেঁটে নেই। আর এই জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে ঠিক টুইন টাওয়ার, যেটাকে বলে 9/11, ওই যেটা ভেঙেছিল ঠিক সেটার উল্টা দিকে। এই ক্যামেরাটা ঘুরালে তোমরা টুইন টাওয়ারটা হয়তো দেখতে পাবে। দেখাচ্ছি, ওই যে আমার পিছনে, ওই যে পিছনে আমার অনেক টল একটা বিল্ডিং, ওইটাই হচ্ছে টুইন টাওয়ার। যাই হোক, এবারে মূল কথায় আসি। যেটা আমি বলেছিলাম যে 2 থেকে 3টা ছোট টিপস ফলো করলে তোমার পার্সোনালিটি হতে পারে নজর কাড়া। মানুষ তোমাকে দূর থেকে দেখে, অথবা মানুষ তোমার প্রথমে হ্যাঁ, হ্যালো, কেমন আছো, এই শব্দগুলো শুনেও তোমার প্রতি আকৃষ্ট হতে পারে। সর্বপ্রথম, নাম্বার 1, যেটা তোমাকে করতে হবে পার্সোনালিটি বিল্ড আপ করতে হলে, বা মানুষের কাছে মানুষ তোমাকে যাতে সম্মান করে বা তোমার কথা শুনে সেটাতে বাধ্য করতে হলে, সেটা হচ্ছে নাম্বার 1, তোমাকে খুব নরম ভাবে কথা বলতে হবে। যার সাথে তুমি হ্যালো বলবা, হাই বলবা, কেমন আছো বলবা, খুব নরম সুরে, কেমন আছো তুমি, আসসালামু আলাইকুম, অনেকদিন দেখছি না, কি খবর আপনার, খুব নরম সুরে কথা বলে কথাটা শুরু করতে হবে। নরম সুরে কথা বলাটা মানুষের একটা পার্সোনালিটির বড় আকর্ষণ। ও মাই গড, দেখো এখানে আমি মনে করছি যে এটা মনে হয় একটা অরিজিনাল, বাট অরিজিনাল না। দেখছো, আমি ভাবছিলাম অরিজিনাল, অরিজিনাল না। এটা কি কুকুর, না বাংলাদেশে যেটাকে বলে শিয়াল, সেটা আমি জানি না। খুব সুন্দর, ফক্স শিয়ালই হবে। যাই হোক, যেটা হচ্ছে নরম, নম্র, ভদ্রভাবে কথা বলাটা, এটা সব মানুষ পারে না। এটা মানুষের একটা বড় গুণ, এবং এটা তোমার পার্সোনালিটিকে অনেক বৃদ্ধি করে, তোমার আত্মসম্মানটাকে মানুষের কাছে অনেক বাড়িয়ে তোলে। তো যে কোনো মানুষের সামনে কথা বললে, যে কোনো মানুষের সাথে কথা শুরু করলে খুব নরম কথাটা শুরু করার চেষ্টা করো। নাম্বার 2, খুবই ইম্পর্টেন্ট, যে কোনো মানুষের সাথে যখন তুমি কথা বলবে বা তোমার পরিচয় হলো এক সময় বা একসঙ্গে, তুমি 5 থেকে 10 মিনিট টাইম এক্সপেন্ড করছো, চেষ্টা করো তার মধ্যে থেকে তুমি কিছু ভালো গুণ, বা তার মধ্যে থেকে কিছু ভালো বিষয়গুলো, প্রশংসা করার মতো বিষয়গুলো তাকে তুলে ধরার মতো, বা তাকে বলার মতো। যেমন, আপনার এই জিনিসটা খুব সুন্দর, যেমন আমাকে তোমরা বলো না যে আপনার হাসিটা সুন্দর। তো এমন করে কিছু জিনিস সেই মানুষটার প্রশংসা করার চেষ্টা করা হয় না, কারো চুল সুন্দর, কারো আহ কি বলে, কত কিছুই না সুন্দর আছে, বা কত কিছুই না এরকম প্রশংসা করার মানুষের থেকে থাকে। সো এমন কিছু প্রশংসা করো যাতে সেই মানুষগুলো তোমার প্রতি আকৃষ্ট হতে বা তোমার কথা শুনতে বাধ্য হয়। অতিরিক্ত কিছু বলে না, চুল সুন্দর, তুমি দেখতে সুন্দর, বা তোমার কথা বলার ধরন সুন্দর, তোমার সাথে কথা বলে সত্যি আমার ভালো লাগছে, এ ধরনের কিছু প্রশংসা করে। ঠিক আছে। নাম্বার 3, ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে খুব সুন্দর ফুল, দেখছো এই যে, সেটা হচ্ছে মানুষের সাথে যখন কথা বলবে তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। যখন তুমি একটা মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, তখন সেই মানুষটা তোমার প্রতি মনোযোগ দিতে, বা তোমার প্রতি, তোমার কথা শোনার জন্য তোমার প্রতি আকর্ষণিত হতে বাধ্য থাকবে। টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে। যাই হোক, এই 3টা টিপস যদি তুমি ফলো করতে পারো, নাম্বার 1, খুব আস্তে করে কথা বলবে। নাম্বার 2,
মানুষের কথা বলার মধ্যে, মানুষের সাথে কথা বলার মধ্যে তার সুন্দর সুন্দর দিকগুলোকে ছোট ছোট প্রশংসায় তাকে মুগ্ধ করার চেষ্টা করবে। হোক সেটা তোমার নতুন পরিচয় অথবা পুরনো পরিচয়, কারো প্রশংসা করা, কারো সুন্দর বলা, সৌন্দর্য বলা, এটা ভালো দিক, এটা কোনো খারাপ দিক না। আর নাম্বার 3 হচ্ছে চোখের দিকে তাকিয়ে কথা বলবে। এই 3টা ছোট্ট টিপস ফলো করে দেখো, হয়তো তোমার পার্সোনালিটি মানুষের কাছে নজর কেড়ে নিতে পারে। এটা শুধু শুরু মাত্র। ভালো থেকো সবাই। অনেকক্ষণ হাঁটলাম। বাই।